হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 49 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই ক্লাসটি হলো আজকের 49 নম্বর ক্লাস। আমরা বিগত 48টি ক্লাস ধরে প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। যদি আগত পরীক্ষাগুলিতে কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করো আর দেখতে থাকো আজকের আমাদের এই ক্লাসটি। আশা করি আজকের এই ক্লাসটি ভালো লাগবে। আমাদের এই ক্লাসে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলি কভার করা হয়। চলো আর কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 55তম সংস্করণ কোথায় শুরু হয়েছে? অপশান এ গোয়া, অপশান বি কর্ণাটক, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি হলো তামিলনাড়ু। সঠিক উত্তরটি হলো অপশান এ গোয়া। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 55তম সংস্করণ গোয়াতে শুরু হয়েছে। একটা কথা মাথায় রাখবে, এই ভারতে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ডটি রয়েছে অর্থাৎ ফেস্টিভ্যালটি রয়েছে সেটি প্রত্যেক বছরই গোয়াতে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার দেখো এডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ IFFI এর 55তম সংস্করণ 20 থেকে 28 নভেম্বর 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই উৎসবে 81টি দেশের 180টি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শিত করা হবে। অস্ট্রেলিয়াকে এবছর ফোকাস কান্ট্রি করা হয়েছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শেখর কাপুর IFFI এর 55তম এবং 56তম সংস্করণের জন্য উৎসব পরিচালক নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কিত আরও কিছু তথ্য অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নাও। অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়েসকে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত করা হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আশুতোষ গোয়ারিয়কর আন্তর্জাতিক জুরির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 1952 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এটি ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকারের এবং গোয়ার বিনোদন সোসাইটি দ্বারা আয়োজিত হয়েছিল। এবার আমরা দেখে নেব আজকের 2 নম্বর প্রশ্নটি। সম্প্রতি ইন্টারপোলের নতুন মহাসচিব হিসাবে কে নির্বাচিত হয়েছেন? অপশান এ তুলসী গ্যাবার্ড, অপশান বি নবীন রামগুলাম, অপশান সি ক্যারোলিন লেভিট, অপশান ডি হলো ভালদেশি উরকুইজা। সঠিক উত্তরটি হলো অপশান ডি ভালদেশি উরকুইজা ইন্টারপোলের নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। এবার দেখো এই সম্পর্কিত কিছু তথ্য। ইন্টারপোলের সাধারণ পরিষদ ব্রাজিলের ভালদেস উরকুইজাকে সংগঠনের পরবর্তী মহাসচিব হিসাবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। আগামী 5 বছরের জন্য তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্টারপোলের মহাসচিবের সময়কাল কত? 5 বছর। ইন্টারপোলের মহাসচিব সংস্থাটি প্রধান কর্মকর্তা, অর্থাৎ কি ইন্টারপোলের প্রধানকে এই মহাসচিব। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব ইন্টারপোল সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। ইন্টারপোলের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এই ইন্টারপোল 1923 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা একটি আন্তর্জাতিক সংস্থা। এটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এর উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং অপরাধ নিয়ন্ত্রণ করা। ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা কয়টি? এর সদস্যদের সংখ্যা হলো 196টি। এই ইন্টারপোলের সদর দপ্তর রয়েছে ফ্রান্সের লিয়ন শহরে। এবার রিলেটেড আপডেটসে দেখে নাও গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ। বিকাশ লাখেরা, তিনি আসাম রাইফেলের ডিজি হিসেবে নিয়োগ হয়েছে। সন্তোষ কুমার গাংওয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ হয়েছে। প্রীতি সুদান ইউপিএসসি চেয়ারম্যান হিসাবে নিয়োগ হয়েছে প্রীতি সুদান। ওম বিড়লা 18তম লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। রাহুল গান্ধী, তিনি লোকসভার বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী। অমিতাভ চৌধুরী এক্সিস ব্যাংকের এমডি ও সিও হয়েছেন অমিতাভ চৌধুরী। ডক্টর নীনা মালহোত্রা সুইডেনের রাষ্ট্রদূত হয়েছেন ডক্টর নীনা মালহোত্রা। বিক্রম দেব দত্ত কয়লা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন বিক্রম দেব দত্ত। রাজেশ কুমার সিং নতুন প্রতিরক্ষা সচিব হলেন রাজেশ কুমার সিং। সুমতি ধর্মবর্ধনে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের চেয়ারম্যান হয়েছেন সুমতি ধর্মবর্ধনে। বিচারপতি সঞ্জীব খান্না ভারতের 51তম প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। নবীন রামগুলাম, তিনি হয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী। এবং লাস্ট হলেন শিগেরু ইশিবা, তিনি হলেন জাপানের 103তম প্রধানমন্ত্রী হলেন শিগেরু ইশিবা। আমরা এগুলি বারবার রিপিট করি কারণ এগুলি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্নটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আমেরিকার কোন দেশ সফরকারী প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন? অপশান এ আর্জেন্টিনা, অপশান বি বলিভিয়া, অপশান সি ব্রাজিল, অপশান ডি হলো গুয়ানা। সঠিক উত্তরটি হলো অপশান ডি গুয়ানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আমেরিকার গুয়ানা দেশে সফরকারী প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 56 বছরের মধ্যে গুয়ানার সফর করা প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন। গুয়ানা 26শে মে 1966 সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করেছিল।
এবার যেহেতু গোয়ানা কথা এসছে, তাই আমরা গোয়ানা সম্পর্কিত কিছু স্ট্যাটিক দিকে দেখে নিই অ্যাবাউট অফ দ্য টপিকে। গোয়ানার রাজধানী কি? গোয়ানার রাজধানী হলো জর্জটাউন। গোয়ানার মুদ্রা কি? গোয়ানিজ ডলার। গোয়ানা শব্দের অর্থ কি? গোয়ানা শব্দের অর্থ হলো জলের দেশ। বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে গোয়ানার? ইরফান আলী। এবার দেখে নাও আজকে 4 নম্বর প্রশ্নটি। ভারতের নতুন কম্পট্রোলার ও অডিটর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ কম্পট্রোলার ও অডিটর জেনারেল সংক্ষেপ নাম কি? ক্যাগ। অপশান এ অভ্যুদয় জিন্দাল, অপশান বি অমিত কুমার, অপশান সি কে সঞ্জয় মূর্তি, অপশান ডি হলো এস পরমেশ। সঠিক উত্তরটি হলো অপশান সি কে সঞ্জয় মূর্তি। ভারতের নতুন ক্যাগের জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে কে সঞ্জয় মূর্তিকে। সঞ্জয় মূর্তি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গিরিশচন্দ্র মুর্মুর স্থলাভিষিক্ত হবেন, যিনি 2020 সালে আগস্টে ক্যাগ হিসাবে নিযুক্ত হয়েছিলেন। অর্থাৎ এখন ক্যাগের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? গিরিশচন্দ্র মুর্মু, এবং তার জায়গায় কে হবেন? কে সঞ্জয় মূর্তি। এবার দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে ক্যাগ সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। ক্যাগ এটি ফুল ফর্ম কি? ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল। এটি ভারতের অডিট এবং অ্যাকাউন্টস বিভাগের প্রধান এবং পাবলিক সেক্টরের প্রধান পৃষ্ঠপোষক। ধারা 148-এ ক্যাগের নিয়োগ, শপথ এবং পরিষেবার শর্তগুলির সাথে সম্পর্কিত। অর্থাৎ সংবিধানের কত নম্বর ধারায় ক্যাগের কথা বলা হয়েছে? 148 নম্বর ধারায়। ক্যাগ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন। ক্যাগের মেয়াদ কত? 6 বছর, বা সর্বোচ্চ বয়স হতে হবে তার 65 বছর পর্যন্ত ক্যাগে পদে নিয়োগ হতে পারে। এটি একটি সাংবিধানিক সংস্থা যা সরকার এবং সরকারের সংস্থাগুলির হিসাব নিরীক্ষা করে। তাহলে ক্যাগের কাজ কি সেটাও আমরা জেনে নিলাম। কেন্দ্র এবং রাজ্যগুলির আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ক্যাগ। ভারতের প্রথম ক্যাগ ছিলেন কি? ক্যাগের চেয়ারম্যান কে ছিলেন? ভি নরহরি রাও ছিলেন ভারতের প্রথম ক্যাগের চেয়ারম্যান। এবার দেখো আজকের 5 নম্বর প্রশ্নটি। কোন রাজ্য সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উপদেষ্টা পরিষদ গঠন করেছে? অপশান এ তামিলনাড়ু, অপশান বি রাজস্থান, অপশান সি বিহার, অপশান ডি হলো তেলেঙ্গানা। সঠিক উত্তরটি হলো অপশান ডি তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। যেহেতু এখানে এআই এর কথা এসছে, তাহলে আমরা 2024 সালে কিছু এআই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। হনুমান এআই চ্যাটবট কয়টি ভাষা চালু হয়েছে? 98টি ভাষা চালু হয়েছে। গুগলের এআই চ্যাটবট নাম কি? বার্ড। মাইক্রোসফট এবং ওপেন এআই দ্বারা তৈরি এআই সুপার কম্পিউটারের নাম কি? সার্গেট। বিশ্বের প্রথম এআই সিও কে? মিকা। টেলিমানস চ্যাটবট চালু হয়েছে জম্মু এবং কাশ্মীরে। ভারতের প্রথম আঞ্চলিক এআই নিউজ অ্যাঙ্করের নাম কি? লিসা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে কোথায়? সিকিমে। এবার আমরা দেখে নেব আজকের 6 নম্বর প্রশ্নটি। বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়? অপশান এ 20 নভেম্বর, অপশান বি 21 নভেম্বর, অপশান সি 22 নভেম্বর, অপশান ডি হলো 19 নভেম্বর। সঠিক উত্তরটি হলো অপশান এ 20 নভেম্বর। বিশ্ব শিশু দিবস পালিত হয় প্রত্যেক বছর 20 নভেম্বর এই দিনটিতে। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা প্রচার, বিশ্বজুড়ে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের কল্যাণ উন্নত করা হলো এর লক্ষ্য। বিশ্ব শিশু দিবস 1954 সালে 20 নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় শিশু দিবস 14 নভেম্বর ভারতে পালিত হয়। অর্থাৎ ভারতের শিশু দিবস কবে পালিত হয়? 14 নভেম্বর, এবং বিশ্ব শিশু দিবস পালিত হয় 20 নভেম্বর। এবার দেখো আজকে 7 নম্বর প্রশ্ন। গ্লোবাল সয়েল কনফারেন্স 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ লন্ডন, অপশান বি নয়াদিল্লি, অপশান সি নিউ ইয়র্ক, অপশান ডি হলো ম্যানিলা। সঠিক উত্তরটি হলো অপশান বি নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে গ্লোবাল সয়েল কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে। 2024 গ্লোবাল সয়েল কনফারেন্স 19 থেকে 22 নভেম্বর 2024 পর্যন্ত আয়োজিত হয়েছে নয়াদিল্লিতে। সম্মেলনটি বিজ্ঞানী এবং স্টক হোল্ডারদের মধ্যে বিশ্বব্যাপী শীর্ষ একটি প্ল্যাটফর্ম হলো এই গ্লোবাল সয়েল কনফারেন্স। এবার যেহেতু এখানে সম্মেলনের কথা এসছে, তাই আমরা 2024 সালে কিছু সম্মেলনের সম্বন্ধে দেখে নিই অ্যাবাউট অফ দ্য টপিকে। কোয়াড সামিট 2024 কোথায় হয়েছে? আমেরিকাতে হয়েছে। এসসিও মিটিং এটি কোথায় হয়েছে? পাকিস্তানে হয়েছে। 7তম ইন্ডিয়া ওশেন কনফারেন্স 2024 হয়েছে অস্ট্রেলিয়াতে। 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হয়েছে ইউএইতে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 হয়েছে স্পেনে। 50তম G7 সামিট 2024 কোথায় হয়েছে? ইটালিতে হয়েছে। এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 হয়েছে সিঙ্গাপুরে। ব্রিক্স সামিট 2024 কোথায় হয়েছে? রাশিয়ার কাজান শহরে। জৈবিক বৈচিত্র্যের উপর জাতিসংঘের সম্মেলন অর্থাৎ COP16 2024 হয়েছে কলম্বিয়াতে। আরও কিছু সম্মেলন দেখে নাও। গ্রিন হাইড্রোজেন 2024 আন্তর্জাতিক সম্মেলন হয়েছে নতুন দিল্লিতে। প্রথম সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024 হয়েছে লখনৌ। ভারত ও জাপানের মধ্যে 2+2 আলোচনা হয়েছে নয়াদিল্লিতে। তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট হয়েছে ভারতে। বিমস্টেক বুসিনেস সামিট কোথায় হয়েছে? ভারতে হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 2024 16তম সভা হয়েছে নয়াদিল্লিতে।
গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 হয় নিউ দিল্লিতে। আর সম্প্রতি যেটা কাইন্ড অফিসে ছিল যে G20 শীর্ষ সম্মেলন 2024, এটি কোথায় হয়েছে? এটি হচ্ছে ব্রাজিলে। তাহলে আমরা এখানে দেখে নিলাম প্রধান জাতীয় সম্মেলনগুলি। যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। এবার দেখো আজকে 8 নম্বর প্রশ্নটি, মোডিয়ালগ কনভারসেশন ফর এ বিকাশ ভারত এই বইটির লেখক কে? অপশান এ ডক্টর বিবেক বিন্দ্রা, অপশান বি ডক্টর সচিন শর্মা, অপশান সি ডক্টর অনিমেষ মোদী, অপশান ডি ডক্টর অশ্বিন ফার্নান্দেজ। সঠিক উত্তরটি হলো অপশান ডি, ডক্টর অশ্বিন ফার্নান্দেজ লিখেছেন মোডিয়ালগ কনভারসেশন ফর এ বিকাশ ভারত এই বইটি। সম্প্রতি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের নির্বাহী পরিচালক ডক্টর অশ্বিনী ফার্নান্দেজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মোডিয়ালগ কনভারসেশন অব এ বিকশিত ভারত বইটি উপহার দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত আরও কিছু তথ্য। এই বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে শুরু হওয়া প্রকল্প ও পরিকল্পনার কথা বলা হয়েছে। এই বইয়ে বলা হয়েছে কীভাবে ভারত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার মাধ্যমে উন্নত ভারত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দেওয়া হয়েছে, তিনি পূর্ব রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এই বইটি সে দিয়েছেন। এবার অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে দেখে নাও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা কয়েকটি বইয়ের। এক্সাম ওয়ারিয়র, এটি নরেন্দ্র মোদী নিজে লিখেছে। ঠিক আছে, এটা বায়োগ্রাফি। তারপরে নেক্সট দেখো নরেন্দ্র মোদী এ পলিটিক্যাল বায়োগ্রাফি, এটা লিখেছেন অ্যান্ডি ম্যারিনো। তারপরে দেখো সিকারিং ইন্ডিয়া দ্য মোদি ওয়ে, পাঠানকোট সার্জিক্যাল স্ট্রাইক অ্যান্ড মোর, এটা লিখেছেন নিতিন গোখলে। মোদি ইনক্রেডিবল এমার্জেন্স অফ স্টার, এটা লিখেছেন তরুণ বিজয়। তাহলে আমরা এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা কয়েকটি বই দেখে নিলাম। এবার দেখব আজকে শেষ প্রশ্নটি, যুক্তরাজ্যের লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতা প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? অপশান এ দৃশ্যম, অপশান বি সেকশন 375 অর্থাৎ কি 375 নম্বর ধারা, অপশান বি দ্য ফেভেল, অপশান ডি হলো কাহানি। সঠিক উত্তরটি হলো অপশান সি দ্য ফেভেল। দ্য ফেভেল এই মুভিটি যুক্তরাজ্যের লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রে ভারতের প্রথম চলচ্চিত্র হয়েছেন। ভারতীয় চলচ্চিত্র দ্য ফেভেল যুক্তরাজ্যের 38তম লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে। দ্য ফেভেল পরিচালনা করেছিলেন রামা রেড্ডি এবং এই সিনেমার নায়ক হলেন মনোজ বাজপেয়ী। ঠিক আছে, আমরা তাকে ছবিতে দেখতে পাচ্ছি। এবার দেখো তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কাইন্ড অ্যাফেয়ার্সের ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।